नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। जंगीपुर नगर पालिका के मेयर मोफिजुल इस्लाम ने कल कहा वह पार्षद बनने के योग्य नहीं है। वार्ड नंबर 18 के पार्षद प्रतिनिधि शत्रुघ्न सरकार ने उस टिप्पणी के संबंध में कई सवाल पूछे। उसने कहा, मैं कितनी बार पार्षद रहा हूं और वह कितनी बार पार्षद रहे हैं। मैं इधर उधर नहीं जाता। वह नगर निगम की 21 वार्ड के प्रभारी हैं, तो वह इतने समय से इस सड़क पर क्यों हैं, काम नहीं कर रहे। जंगीपुर भागीरथी पुल के सामने की सड़क खराब क्यों है। यह नगर पालिका पिता का अपना वार्ड भी है। सड़क की कई बार मरम्मत हो चुकी है, फिर भी आप इसकी स्थायी सड़क पर काम क्यों नहीं कर रहे हैं। ऐसे कई सवाल पार्षद प्रतिनिधि शत्रुघ्न सरकार ने दागे। এটা হাস্যাস্পদ বিষয়। এই প্রশ্নের যদি উত্তর দিতে হয় তাহলে বলতে হয় যিনি উনি কবারের কাউন্সিলর আর আমি কবারের কাউন্সিলর। আরও অনেক তথ্য আছে যেটা দেওয়া যায়। উনি 20 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন, গিয়ে কাউন্সিলর হয়েছেন, ঠিকই আছে। আমি অশিক্ষিত, কাউন্সিলর হওয়ার যোগ্য নই, কিন্তু উনি তো শিক্ষিত, কাউন্সিলর তথা চেয়ারম্যান হওয়ার যোগ্য। তার ওয়ার্ডের একটা বিষয় বলি, ব্রিজ থেকে নামতে ফুলতলা মোড়ে যে গর্ত, টোটো থেকে শুরু করে ট্রাফিক মোড়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, তিনি ওইটা দিয়েই তো যাতায়াত করেন, তারই ওয়ার্ড। তাহলে তিনি যদি ঘোরেন তার ওয়ার্ডে, আমি টোটাল 21টা ওয়ার্ড বাদই দিলাম, 20টা ওয়ার্ড বাদ দিলাম, তার বাইরে যদি উনি ওনার ওয়ার্ডে যদি ঘোরেন, তাহলে ওইটা ওনার নলেজের বাইরে বা দৃষ্টির বাইরে গেল কি করে। আমার কাছে, আমার চেয়ারম্যানের কাছে এই প্রশ্ন। আর একটা অভিযোগ হচ্ছে যে আপনি তো ওয়ার্ডে কোনোদিন জানি না বা কাউন্সিলর কোনোদিন যাইনি, ওয়ার্ডে ঘোরাঘুরি করেন, এরকম একটা বিষয়। আমি ওয়ার্ডে কোনোদিন যাই না, এটা আমার ওয়ার্ডের ভোটাররা, জনসাধারণ বলবে। উনি যখন বলেছেন তখন আমাকে বলতেই হয়। আমি যাই না, উনি তো যান। তাহলে উনি একজন কাউন্সিলর থেকে চেয়ারম্যান হয়েছেন আমাদের সমর্থনে, তাহলে সেই চেয়ারম্যান, তার দায়িত্ব হচ্ছে 21টা ওয়ার্ডে ঘোরা। তাহলে তিনি ঘোরেন, তিনি জানেন। তাহলে এই যে 2.5 বছর হলো, এই 2.5 বছরে তার বিভিন্ন ওয়ার্ডে যে সমস্যা আছে, সেই সমস্যা নলেজে নিশ্চয়ই আছে। তাহলে সেই সমস্যার সমাধান তিনি করছেন না কেন, তার কাছে আমার এই প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে যে সেখানে তো ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছিল এবং সেখানে আপনি বলেছিলেন যে আপনার অনুমতি ছাড়া কিভাবে পৌরসভা পাঠাতে পারে, কি বলবেন? এইটা আমি বলবো বোকামু, শিক্ষার অভাব। তার কারণ হচ্ছে প্রত্যেক পৌর নির্বাচনের পর কাউন্সিলরদের একটা ট্রেনিং হয় পৌর দপ্তরের মাধ্যমে সুডাতে বলেছিলেন, সুডার যারা আমাদেরকে ব্যাখ্যা করে পৌর বিষয়ে যেসব বিষয়গুলো বলেছিলেন, তার মধ্যে একটা বিষয় ছিল যে কোনো সংস্থা, সে কেন্দ্রীয় সংস্থাই হোক আর রাজ্য সংস্থাই হোক বা পৌর সংস্থা, পৌর কর্তৃপক্ষ হোক, যে কোনো সংস্থা যে কোনো ওয়ার্ডে যে কোনো কাজ করতে গেলে এনওসি দেবে পৌরসভায়, এটা ঠিক। কিন্তু যে ওয়ার্ডে কাজ হবে সেই ওয়ার্ডে যে প্রতিনিধি কাউন্সিলর, তাকে ইনফরমেশন দিয়ে সেই কাজটা শুরু করতে হবে। তার কারণ ব্যাখ্যা করে বলেছিলেন সুডার অথরিটি, যে তা না হলে কাজ করে কোনো একটা সংস্থা বা অথরিটি চলে যাবে, খারাপ হলে কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আপনাকেই প্রশ্ন করবে, আপনাকেই ধরবে, তার উত্তর আপনাকে দিতে হবে। তো এইটা তো বোকার প্রশ্ন, কারণ তিনিও তো সুডার ট্রেনিংয়ে ছিলেন। সব মিলিয়ে কালকে যে অভিযোগগুলো আপনার উপরে করা হয়েছে সেই বিষয় নিয়ে কি বলবেন? আমার বিষয়ে যে অভিযোগ করা হয়েছে তার জবাব আমার ওয়ার্ডের জনসাধারণ দেবে। আমি এই বিষয়ে
যেহেতু আমাদের ওয়ার্ডে মানে দলের কাউন্সিলর তথা চেয়ারম্যান, সেই হিসেবে আমি এই বিষয়ে বিস্তারিতভাবে বলতে চাই না। এটা শিক্ষার পরিচয়। শিক্ষা অশিক্ষার প্রমাণ এখানেই হয়। যারা শিক্ষিত ভদ্র সমাজের মানুষ এই বক্তব্যের উত্তর, চেয়ারম্যান যে বক্তব্য রেখেছেন তার উত্তর শিক্ষিত ভদ্র মানুষই তার উত্তর আমার হয়ে দেবেন। আমি এর বিষয়ে আর কিছু এই বিষয়ে বলতে চাই না। যে রাস্তা নিয়ে কালকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল সেই রাস্তা কি শুধু 18 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে? এই রাস্তা 18 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে, এটা বর্ডার, এবং 20 নম্বর ওয়ার্ডে পড়ে। আমি দীর্ঘ 2.5 বছর আমাদের মেয়াদ চলছে, দীর্ঘদিন থেকে আমি বলে আসছি এই রাস্তাটার পার্মানেন্ট সলিউশন করতে হবে। চেয়ারম্যান বলছে যে আমি জানি না বা আমাকে জানানো হয়নি। আগেই বলেছি উনি তো সব ওয়ার্ডে ঘোরেন, তাহলে উনি জানলেন না কেন? আমি জানালাম না, ঠিক আছে আমি ব্যর্থ বা আমার সম্বন্ধে যে এটা হয়েছে ঠিকই আছে, এলাকায় আমি ঘোরিনি, কিন্তু তিনি তো ঘোরেন, তিনি তো জানেন, তারও তো ওয়ার্ড পড়ে এক সাইডে, আমারও ওয়ার্ড এক সাইডে পড়ে। তাহলে তিনি এতদিন কি করছিলেন? ধরে নিলাম যে আমি কিছু বলিনি, আমি দাঁড়িয়ে থেকে ওখানে ড্রেন পরিষ্কার করেছি এবং বিগত মহরমে ব্যাস ফেলে কাজ করা হলো, পিচের রাস্তা করা হলো, তারপরে পুজোতে কাজ করা হলো টেম্পোরারি, তারপর এবারও যে প্রশাসনিক বৈঠকটা হলো মহরম নিয়ে, সেখানে 3 দিন 4 দিন আগে সেই বৈঠকটা হয়েছিল। আইসি সাহেব বলেছিলেন যে ওটা করতে হবে, কিছু মহরম কমিটির লোক বলেছিলেন যে রাস্তাটা খুব খারাপ, করতে হবে। কেন দিন রাত লেবার মিস্ত্রি বা কন্ট্রাক্টর লাগিয়ে পার্মানেন্ট সলিউশন হলো না? কেন ডাস্ট ফেলে করা হলো? আর এই ডাস্ট ফেলার কারণ কি? অন্য কোনো উদ্দেশ্যে ফেলা না, পার্মানেন্ট সলিউশনের জন্য ফেলা। গত দিন 15 আগে আমি আমার ওয়ার্ডের ইঞ্জিনিয়ারকে আমি বসে থেকে স্কিম করালাম, তাকে নিয়ে গিয়ে চেয়ারম্যানের সামনে স্কিম সাবমিট করালাম। সেখানে অনেক কাউন্সিলর ছিল, বিকাশ সহ, তারুর কাউন্সিলর প্রতিনিধি তারু ছিল, হাবু ছিল, দীনেশ ছিল। তাদের সামনে বললাম ভাই, তাকে ভাই বলি, এরা কালকেই বলেছি, তার পারমিশন নিয়েই তাকে ভাই বলি। আমরা ভাই এটা করতে হবে দ্রুত, না হলে আগামী দিনে কোনো একটা সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যা বিস্ফোরণ ঘটবে। সেইটার ওপর উনি দেখলেন, দেখে বললেন ঠিক আছে দেখছি, পরে এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলছি, আমি সঙ্গে সঙ্গে বললাম যে ভাই তাহলে এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠাচ্ছি। এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠালাম আমার ওয়ার্ডের ইঞ্জিনিয়ারকে। সেই ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ অফিসারের কাছে বললো যে চেয়ারম্যান পাঠালো, বললো যে ঠিক আছে, দেখলো, দেখে বললো যে চেয়ারম্যানের সঙ্গে কথা বলছি, বলে দেখছি। বললো কাউন্সিলর আপনাকে কাউন্টার সাইনটা একটু করতে বললো, কাজটা দ্রুত করতে হবে। ওনার বক্তব্য হচ্ছে কাউন্সিলর বললেই হবে, এখন কাউন্টার সই করবো না। এই হচ্ছে আমাদের পৌর কর্তৃপক্ষের মানসিকতা। তার এর শিকার তো সাধারণ মানুষ, এর শিকার তো সাধারণ মানুষ হচ্ছে। হ্যাঁ, এর শিকার সাধারণ মানুষ হচ্ছে। আমি কালকেই বলেছি, আমি এর জন্য লজ্জিত, দুঃখিত এবং আমি অপরাধী। এই বিষয়টা নিয়ে দ্রুত আমি আজকেই একটা দেব, কাউন্সিলরের প্যাডে একটা আবেদন দেব, যাতে দ্রুত পার্মানেন্ট সলিউশন। আচ্ছা, প্যাডে কেন আবেদন আপনি জানাবেন? এবার প্যাডে আবেদন জানানোর একটাই কারণ, আপনারা দেখেছেন, আপনারা যে সাংবাদিক যে বাইট নিয়েছেন আমাদের চেয়ারম্যানের কাছ থেকে, তিনি বলেছেন আমি জানি না, আমাকে বলা হয়নি এই যে বিষয়টা। সেই কারণে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, যে কোনো কাজ মৌখিক, যেমন চেয়ারম্যানকে বলবো, অথরিটিকে বলবো, পৌর অথরিটিকে, তার সঙ্গে সঙ্গে আমি একটা
লিখিত আবেদনও জমা দেব। তার মানে মেন যে বিষয়টি হচ্ছে ভরসা হচ্ছে না। ভরসার, শুনুন, এই ভরসার বিশ্বাসের জায়গাটা উনি নষ্ট করছেন। আমি তো মনে করি উনি তো এই 20টা ওয়ার্ডের 21টা ওয়ার্ডের কোনো কাউন্সিলরকেই বিশ্বাস করেন না, পাশাপাশি উনি ওনার নিজেকে বিশ্বাস করেন কিনা আমার সন্দেহ আছে। দেখেন, ওই জায়গাটা দীর্ঘদিনের সমস্যা। ওখানে একটা বাড়ির ভিতর দিয়ে একটা পাইপ গেছিলো, সে পাইপ কেটে বাড়ির ভিতর থেকে জল আসছিলো, আমরা ধরতে পারছিলাম না কোনটা দিয়ে জল আসছে। সেটা বাড়ি খুঁড়ে সাইড দিয়ে ওটাকে মেরামত করা হয়েছে। তারপরে আবার একটা ওখানে পাশে হয়েছে লিক, সেটাকেও সারানো হয়েছে। আর আমাদের পৌরসভার তরফ থেকে খুব তাড়াতাড়ি ওই কাজটা টেন্ডার করে কাজ শুরু হবে, ফেব্রুয়ারি ব্লক বসে কাজটা হবে। আর যেটা কাউন্সিলর বলছে, কাউন্সিলর নিজের ওয়ার্ডে কোনোদিন ঘুরে না, নিজে কোনোদিন ঘুরে না। আর উনি কোনোদিন বলেনি আমাকে। আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে, তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবার আমি জানতে পারবো না, মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে। কাউন্সিলর তো বলছে 4 বারের কাউন্সিলর হওয়ার যোগ্য নয় লোকটা। উনি লজ্জিত রীতিমতো আপনাদের কাজে, বা লজ্জিত নয়, ওই এলাকা ঘুরে না, ওই এলাকার কোনো কাজও করে না। আজকে জলটা দাঁড়িয়ে আছে একমাত্র একটা বাড়ির ড্রেনের উপরে হয়ে গেছে, উনি তার প্রতিবাদ করবেন না। আমাকে চেয়ারম্যানকে যেয়ে করতে হবে। এতে তো সাধারণ মানুষ ভুগছে নয়, আমি ওটা বলে দিয়েছি। স্কিমটা খুব তাড়াতাড়ি কাজ হবে আর থরলি কাজ হবে। ফেব্রুয়ারি ব্লক বসিয়ে, যেহেতু পিচ ওখানে নষ্ট হয়ে যাচ্ছে বারবার, ওখানে ফেব্রুয়ারি ব্লক বসিয়ে কাজ হবে, সে প্রসেস চলছে, খুব তাড়াতাড়ি কাজটা হবে। আচ্ছা, ওই যে রাস্তা, সেই রাস্তার পাশেই একটি পুকুর, সেই পুকুরটাই আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আবর্জনা ফেলা হয়েছে ভাগাড় বন্ধ থাকার কারণে পৌরসভার পক্ষ থেকে। না, ওটা আমরা ওখানে ফেলতে বলি, আর ওরকম মানে কোনো নাই কি ওই পুকুরেই ফেলতে হবে। কিন্তু কাউন্সিলর আমরা কিন্তু ওই পুকুরে ফেলতে নিষেধ করেছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে পুকুরেই আবর্জনা ফেলা হচ্ছে। কাউন্সিলর বলছেন যে ভাগাড় বন্ধ থাকার কারণে সেখানে ফেলা হচ্ছে। না, ওটা বাজে কথা। ভাগাড় চালু আছে, 3 দিন বন্ধ ছিল, সে 3 দিন ওটাকে সমাধান করে করা হয়েছে। আমাদের ভাগাড়ের ব্যাপারে কিছু জায়গা কেনার ব্যাপার ছিল, সেটা আগামী সোমবার মঙ্গলবার রেজিস্ট্রি হবে। ভাগাড় নিয়েও তিনি বলেছেন যে বিভিন্ন রকমের টালবাহানা করছেন আপনারা ভাগাড় কেনার বিষয়ে। না, তার জন্য পারচেস একটা কমিটি করা হয়েছে, তারা দেখছে। তবে সোমবার মঙ্গলবার রেজিস্ট্রি হবে, এটা আমি জানি। যে পুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি ঠিক হচ্ছে? ওই রাস্তার পাশেই যে পুকুর? না, সেটা আমার কাছে কোনো খবর নাই, কাউন্সিলরও খুব জানেন। এখন তো জানতে পারলেন সংবাদ মাধ্যমে। দিচ্ছি, আমি তদন্ত করে দেখছি, যদি বন্ধ হয় সেটা বন্ধ করতে দেওয়া হবে, পুকুর বন্ধ করতে দেওয়া। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।